আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু। তপন নামে একজন ছোট্ট ছেলে ছিল। এই ছেলেটির লেখক সম্পর্কে কোনো ধারণাই ছিল না। লেখক মাত্রই ধরাছোঁয়ার বাইরের মানুষ। তারা যে আর 5টি মানুষের মতো সাধারণ জীবনযাপন করে সেটা তপনের ধারণাই ছিল না। কিন্তু তপনের এই ধারণা ভেঙে গেল যখন সে শুনল তার সদ্য বিবাহিত ছোট মাসির স্বামী মানে তার নতুন মেসোমশাই একজন সত্যিকারের লেখক। মানে তার লেখা বই ছাপা হয়, পত্রিকায় বেরোয়। সে আশ্চর্য হয়ে যায় যে তার বাবা, তার ছোট মামা, তার মেজ কাকু তাদের মতোই তার মেসোমশাই অর্থাৎ যিনি কবি তিনি দাড়ি কামান, ঘুমন, স্নান করেন, খবরের কাগজ পড়েন এবং খবরের কাগজ পড়তে গিয়ে দেশের কিচ্ছু হবে না এমন বিষয়ে তর্কও করেন। ছোট মাসির বিয়ের উপলক্ষে মামা বাড়িতে এসেছে তপন। আর তার মেসোমশাই কলেজের ছুটি রয়েছে অর্থাৎ গ্রীষ্মের ছুটির কারণে সেখানে তিনি কয়েকদিন থেকে গেছেন। এই কারণেই এই লেখকের সঙ্গে তপনের দেখা হয়ে গেছে। একজন জলজান্ত লেখককে তিনি কাছ থেকে দেখতে পাচ্ছেন। তার গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়। তপন তখন ভাবলো যে সাধারণ মানুষের মতো যদি লেখক হয়ে থাকে তার বা লেখক হতে বারণ কি, সেও লেখক হতে পারে। এই জন্য সে একটি গল্প লিখে ফেলে এবং সেই গল্পটি তার ছোট মাসির হাতে দেয়। তার ছোট মাসি সেই গল্পটি নিয়ে গিয়ে তার স্বামী অর্থাৎ তপনের মেসোমশাইকে দেন। তিনি গল্পটির প্রশংসা করেন এবং বলেন তিনি বললে সন্ধ্যাতারা পত্রিকায় এই গল্পটি ছাপানো যেতে পারে। বাড়ির আলাদা সমস্ত মানুষ ঠাট্টা ইয়ার্কি করে তপনের এই লেখা নিয়ে। পরে 2-3 দিন চলে যায়। তপন অপেক্ষায় থাকে কবে তার এই গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হবে। প্রতীক্ষার অবসান হয়। এক সময় তার ছোট মাসি এবং মেসোর সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে আগমন হয়। তার লেখা গল্প ছিল প্রথম দিন। এই গল্পটি তপন নিজেই লিখেছিল, কিন্তু কিছুটা কারেকশন করে দিয়েছিল তার মেসোমশাই। তপনের কৃতিত্ব এখানে ফুটে উঠলেও সবাই ভাবলো যে তপনের মেসোমশাইয়ের কারণে তার গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। পরবর্তীকালে দেখা গেল তপনকে তার মা তার লেখা যে গল্প সেটা পড়তে বলা হলো। তপন সেটা পড়লো। যখন সে 2-5 লাইন পড়ে গেল তখন সে গল্পটি শুনে সম্পূর্ণ অবাক হয়ে গেল। তার মেসোমশাই কারেকশনের নাম করে সম্পূর্ণ গল্পটাই পাল্টে ফেলেছে, আগাগোড়াই পাল্টে ফেলেছে সেই গল্পটি। এবং বাড়ির লোক সহ অন্যান্য লোক বলতে থাকলো তার এই মেসোমশাইয়ের কারণে তার গল্পটি ছাপা হয়েছে। গভীর দুঃখ পায়, হতাশ হয় তপন এবং তার আসল জ্ঞানচক্ষু তখনই খোলে। সে ভাবে যদি আমি নিজের চেষ্টায় নিজের লেখা গল্প কাউকে দিয়ে কারেকশন না করে নিজেই দিতাম সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে তবেই সবচেয়ে ভালো হতো। এবং তার এই যে মনোভাব, এই মনোভাবের কারণে আমরা বলতে পারি তার জ্ঞানচক্ষু খুলে গেল। এই ছিল গল্পের মূল কাহিনী। বইতে আগাগোড়া অনেকটাই রয়েছে। এই কাহিনীটা আমরা সংক্ষেপেই আলোচনা করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তুমি যদি ক্লাস 10 এর স্টুডেন্ট হও অবশ্যই চ্যানেলে ভিজিট করো। বাংলা সহ অন্যান্য সমস্ত সাবজেক্টের ক্লাস আমরা প্রোভাইড করছি, অবশ্যই দেখো।